এই রমজান মাস সম্পর্কে হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্ব নবী আখেরি জামানার নবী সাহাবীদের সামনে ওয়াজ করতে করতে এক পর্যায়ে রাসূলুল্লাহ বললেন, হে সাহাবীরা শোনো, ইযা দাখালা শাহরু রমাদান, রমজান মাসের প্রথম রাত্রি যখনই আগমন করে, যখনই চাঁদ ওঠে, সাথে সাথে আল্লাহ তাআলা সমগ্র আসমান আর জমিনের ভিতরে সব ফেরেশতাদেরকে নির্দেশ দেন। কি নির্দেশ দেন? ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানে যতগুলি রহমতের দরজা আছে সবগুলি রহমতের দরজাগুলি খুলে দেওয়ার জন্য আমার আল্লাহ নির্দেশ দেন। সুবহানাল্লাহ। রমজান মাসের প্রথম রাত যখনই আগমন করে তখন আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে তোমরা আসমানের যে দরজা আছে এই রহমতের দরজাগুলি তোমরা খুলে দাও। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যত দারোয়ান আছে সব দারোয়ানদেরকে ঘোষণা করে দেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতের দারোয়ানদেরকে নির্দেশ দেন, হে দারোয়ানেরা, এ রমজান মাসের প্রথম রাত্রি আগমন করেছে, এই রমজান মাসের বরকতময় মাসের উসিলায় এই জান্নাতের সব দরজাগুলি খুলে দাও। সুবহানাল্লাহ। রমজান মাসের এত গুরুত্ব, রমজান মাস আসার সাথে সাথেই জান্নাতের সব দরজাগুলি কি করা হয়? খুলে দেওয়া হয়। এরপরে ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা সব জাহান্নামের দারোয়ানদেরকে বলেন, হে জাহান্নামের দারোয়ানেরা, হে জাহান্নামের প্রহরীরা, আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম তোমরা এই পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য এই রমজান মাসে জাহান্নামের সব দরজাগুলি বন্ধ করে দাও। রমজান মাসের গুরুত্ব এত, আল্লাহ তাআলা এই রমজান মাসে সব জান্নাতের দরজাগুলি কি করে দেন? খুলে দেন। আর জাহান্নামের সব দরজাগুলি আল্লাহ বন্ধ করে দিচ্ছে। কিন্তু আমরা তো খোলা রাখছি। কথা বলেন, জাহান্নামের যত কাজ এই রমজান মাসে সব মানুষকে একেবারে নামাজি হয়ে যায় নাকি? কথা বলেন, সব মানুষ কি রোজাদার হয়? রোজা রাখে না। আমরা তো খোলা রাখছি। পবিত্র রমজান মাসে যারা হোটেল রেস্তোরাঁর মালিক যারা দেখবেন পর্দা টানায় দেয় দোকানের সামনে। কথা বলেন, চার দোকানের সামনে পর্দা টানায় দেয়, এরপরে হোটেলের সামনে পর্দা টানায় দেয়। যদি জিজ্ঞেস করা হয়, ভাই এই হোটেলের সামনে, এই দোকানের সামনে তুমি এই পর্দা টানাইছো কেন? তাহলে রোজাদারেরা দেখলি এদের কষ্ট হয়ে যাবে, ক্ষতি হবে, কাজে আমরা আটকাই, আমরা ভোজনের ব্যবস্থা করছি। নাউজুবিল্লাহ। বলে কত ভালো কাজ করছে। এই পবিত্র রমজান মাসে যদি কোনো হোটেলের মালিক এই দিনের বেলা যদি এই হোটেলগুলি খোলা রাখে, আর ওই হোটেলের ভিতরে যদি কোনো মুসলমান দিনের বেলা খাবার খায়, তাহলে এই যে রোজা রাখলো না, রোজা না রেখে যে তার হোটেলে যে খেলো, এই ব্যক্তির যে গুনাহ হবে, এই গুনাহের একটা অংশ হোটেলের মালিক পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। বলে এর কারণ পবিত্র রমজান মাসে দিনের বেলা তুমি একজন মুসলমানকে খাবার দেওয়া তোমার জন্য বৈধ নেই। কথা কি বুঝতে পেরেছেন? এই রমজান মাস হলো পবিত্রতা রক্ষা করার মাস। তুমি
মাগরিবের পর থেকে হোটেল খোলো। তোমার এই একটা মাস যদি হোটেল বন্ধ থাকে দিনের বেলা, তুমি কি না খেয়ে মরে যাবা? কথা বলেন। বরং এই যে মুসলমানেরা রোজা না রেখে ওই হোটেলে গিয়ে খাবে, এই রোজা না রাখলে যে গুনাহ হবে, এই গুনাহের একটা অংশ কার আমলনামায় যাবে? হোটেলের মালিক যারা আছেন কি বেজার হয়ে যাচ্ছেন নাকি? হুজুর আমাকে ক্ষতি, আমরা আপনার ভালো করতেছি। কথা বলেন। আপনার যে ক্ষতি হয়ে যাচ্ছে, আপনি যে জাহান্নামী হয়ে যাচ্ছেন, আপনি যে গুনাহগার হচ্ছেন, তার থেকে বাঁচানোর জন্য আমাদের এটা দায়িত্ব আছে না? এরপরে যারা চায়ের দোকানদার, তারা দেখবেন দোকানের সামনে কাপড় দিয়ে আটকায়া ভিতরে চা পান করায়। কথা বলেন। যতগুলি মানুষ রমজান মাসে দিনের বেলা ও দোকানদারেরা তোমার এই দোকানে এসে চা পান করবে রোজা না রেখে, তার যে গুনাহ হবে, এই গুনাহের একটা অংশ ইনশাল্লাহ তোমার আমলনামায় চলে যাবে। ও চা লাগবে না যে গুনাহ আমারে দাও, গুনাহ কি চা লাগবে না, এমনি চলে যাবে। যদি নাও কেউ নিতে চায় তাও যাবে। কথা কি বুঝতে পেরেছেন? কেউ যদি বলে যে না এই গুনাহ আমি নেব না, তাও চলে যাবে। কারণ নিতে না চালিও হবে কি, কাজে তো দেখাই দিত যে হ্যাঁ গুনাহ আমি চাই। যারা এইভাবে রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ দোকানপাট খোলা রাখবে, মানুষদেরকে আপ্যায়ন করাবে, তারা এই গুনাহ চাক আর না চাক তাদের আমলনামায় কি হবে? সদকায়ে জারিয়া হিসেবে ইনশাআল্লাহ চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সদকায়ে জারিয়া। আর কি বলবেন ভাইয়েরা আমার? বিশ্ব নবী বলেছেন, ইদা দাখালা শাহরু রমাদান, এই রমজান মাসের প্রথম রাত্রিরে যখন আগমন করে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলেন। কি করেন? শয়তান যত আছে, শায়াতিন মানে হলো যত শয়তান, সব শয়তানদেরকে বেঁধে ফেলা হয়। কেন? এই শয়তানদেরকে বেঁধে ফেলার একটা কারণ হলো এই পবিত্র রমজান মাসে যাতে করে আল্লাহর বান্দাদেরকে এই শয়তান ধোঁকা দিয়ে রোজা না রাখার ব্যাপারে উৎসাহিত করতে না পারে। এই শয়তান যাতে পবিত্র রমজান মাসে আল্লাহর বান্দাদেরকে গুনার কাজ করানোর ব্যাপারে উৎসাহিত করতে না পারে, আল্লাহর নাফরমান বান্দায় পরিণত করতে না পারে, এই জন্য পবিত্র রমজান মাসে শয়তানদেরকে কি করা হয়? বেঁধে ফেলা হয়। এখন প্রশ্ন আছে যে শয়তান তো বাধা রমজান মাসে, তারপরও মানুষেরা রোজা রাখেন। উচিত ছিল তো রমজান মাসে যখন এই শয়তানকে আল্লাহ বেঁধে ফেলেন, ফেরেশতারা বেঁধে ফেলেন, তখন তো উচিত ছিল সব মানুষ নামাজি হয়ে যাবে, নাকি সব মানুষ রোজাদার হয়ে যাবে। কিন্তু তা না হয়ে কিছু সংখ্যক, অর্থাৎ অধিক সংখ্যক মানুষেরা পুরা রোজা রাখে না, শয়তান বাধা তারপরেও। এর কারণ কি? এর কারণ আছে না? বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন শয়তানদেরকে বেঁধে ফেলার জন্য। শয়তানদেরকে বেঁধে ফেলা হলো, তারপরেও অধিকাংশ মানুষেরা কেন রোজা রাখে না? তারাবির নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না। তখন রাসূলুল্লাহ একটা উদাহরণ দিলেন। কি দিলেন? উদাহরণটা কি? রাসূলুল্লাহ বললেন একটা মানে মেশিন চালিত গাড়ি, একটা বাস বা একটা ট্রাক বা একটা প্লেন, অথবা একটা মানে ইঞ্জিন চালিত যে গাড়ি, এই গাড়ি চলতে চলতে হঠাৎ যদি তুমি স্টার্ট বন্ধ করে দাও, হঠাৎ কি করো? কথা কি বুঝতেছেন আপনারা? কেন এই মানুষেরা রোজা রাখে না বা নামাজ পড়ে না রমজান মাসে? শয়তান বাধা সত্ত্বেও। রাসূলুল্লাহ বললেন, ইঞ্জিন চালিত একটা গাড়ি রানিং অবস্থায় যদি তুমি স্টার্ট বন্ধ করে দাও, ও সাহাবীরা বলো, সাথে সাথে কি ওই গাড়িটা দাঁড়িয়ে যায় নাকি? সাথে সাথে দাঁড়ায়? ও কিছু সময় চলে,
স্টার্ট বন্ধ, তারপরেও কি কারণ রানিং অবস্থা আপনি বন্ধ করে দিয়েছেন। বিশ্বনবী বললেন 11টা মাস যারা নামাজ পড়লো না, 11টা মাস যারা আল্লাহর হুকুমগুলি মানলো না, 11টা মাস যারা গুনার কাজে লিপ্ত থাকলো, এই পবিত্র রমজান মাসে তারা এই শয়তানকে বেঁধে ফেলা সত্ত্বেও পূর্বের কাজগুলি তারা ছাড়তে পারে না, ওই কাজগুলি তারা চালিয়ে যায়। কথা কি বুঝেছেন? 11টা মাস শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে, বেনামাজি বানায়েছে, আল্লাহর নাফরমান বানায়েছে, গুনার কাজে লিপ্ত করায়েছে। হঠাৎ শয়তান বাধা, এখন সাথে সাথে যে তারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি মাথায় দিয়ে একেবারে তারা নামাজ হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, রাসূলুল্লাহ বললেন না, ওরাও এটা পারবে না। ওরা এটা কি শয়তান বাধা সত্ত্বেও এই 11টা মাস ধরে তারা যে গুনার কাজগুলি করেছিল, এই কাজগুলি তারা করতে করতে রমজান পার হয়ে যাবে, ওদের ভাগ্যে রমজান জুটবে না। কথা কি বুঝেছেন? রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে বেশি কপাল পোড়া, হতভাগা, যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহগুলি মাফ করে রাখতে পারলো না। সবচাইতে বড় হতভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি যে রমজান পেল কিন্তু গুনাহ কি করতে পারলো না, মাফ করায় রাখতে পারলো না। এই রমজান মাস হলো গুনাহ মাফ করানোর মাস। ভাইরা আমার, তাহলে রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন শয়তানদেরকে বেঁধে রাখেন কোন কারণে? যাতে করে বান্দাদেরকে ধোঁকা দিতে না পারে, যাতে করে বান্দাদেরকে বেনামাজি না বানাতে পারে, রোজা না রাখার ব্যাপারে উৎসাহিত করতে না পারে। এই শয়তান আল্লাহর দরবারে সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন শয়তানকে বলেছিলেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে সর্বপ্রথম যখন বলেছিলেন হে শয়তান, তুই তো আমার কথা অমান্য করলি, এখন তুই আমার আসমান থেকে দূর হয়ে যা, বের হয়ে যা, নেমে যা। ক্বালা ফাহবিত মিনহা ফাইন্নাকা রাজিম, এই আসমানে তোর আর কোনো জায়গা নেই। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেছিলেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, হে শয়তান তুই ভালো করে শোন, কিয়ামত পর্যন্ত আমাদের সকলের লানত হলো তোর উপরে। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, আমার ফেরেশতাদের লানত, সমগ্র মাখলুকের লানত তোর উপরে। যা বাইর হো, ভাগেনতে। আল্লাহ যখন ওরে ভাগায় দিলেন, ওর সাথে সাথে কি দৌড় মেরে চলে এলো না? ও চলে আসেনি, বসে রয়েছে, মানে বুদ্ধি গোছাচ্ছে যে কি করা যাবে। শয়তানি যারা অন্যায় অপকর্ম যারা করে তাদেরকে আপনি ভালো কথা বলেন আর মন্দ কথা বলেন, তারা কিন্তু একটা বুদ্ধি গোছানোর জন্য রেডি, গোছাচ্ছে যে কি বলা যায়। এবার শয়তান বুদ্ধি গোছায় বলল, আল্লাহ একটা জিনিস তোমার দরবারে আমি ভিক চাইছি। কি চাই? শয়তান কি চালো? ভিক্ষা চাইল একটা জিনিস। শয়তান মনে করলো যে কিয়ামত পর্যন্ত তো আল্লাহ আমারে লানত দিয়ে দিয়েছেন, আল্লাহ যা বলবে এইটাই হবে। এটাই কি? ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমারে লানত দিয়ে দিয়েছে। এখন কিয়ামত পর্যন্ত তো আমি আর বাইসা থাকতে পারবো না। কিয়ামত পর্যন্ত কি আমার হায়াত? তো কিয়ামত পর্যন্ত না, কোন সময় শেষ হয়ে যাবে তার কোনো ঠিক নাই। কাজে কিয়ামত পর্যন্ত তো আল্লাহ লানত আমার উপর চলতেই থাকবে। কাজে আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত একটু হায়াত নিয়ে যায়, ভিক্ষা চাইয়ে নিয়ে যায়, দেখি বইলে দেখি কি আল্লাহ করে। শয়তান আল্লাহকে বলল, আয় আল্লাহ তাআলা, আমি তো কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত হয়ে গেলাম, আল্লাহ তোমার দরবারে আমি একটা জিনিস ভিক্ষা চাই, তা হলো ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আয় আল্লাহ তাআলা,
তোমার দরবারে আমি যেই জিনিসটা ভিক্ষা চাই ওই জিনিসটা হলো তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াতটা একটু বাড়ায় দাও। কিয়ামত পর্যন্ত কি ও বারবার আল্লাহর বললা কিয়ামত হায়াতটা বাড়ায়, কিয়ামত পর্যন্ত হায়াতটা বাড়ায় দাও আল্লাহ। তখন আল্লাহ তাআলা খুব দয়া হলো। কি হলো? দয়া হলো। قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين। আল্লাহ তাআলা বলেন আচ্ছা ঠিক আছে যা, তোর কিয়ামত পর্যন্ত হায়াত আমি দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ শয়তানরা হায়াত যখনই দিয়ে দিল, ওই শয়তান বসেনি। শয়তান কি বসেনি? এখন শয়তান তো চিন্তা করছে যে আল্লাহ তো আমার হায়াত দিয়েই দিছে, কাজে এখন আমার আর একটা কথা আল্লাহরে বলতে হবে। কথাটা কি? এইবার শয়তান বলল قال أنظرني إلى يوم يبعثون قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান আল্লাহর দরবারে ভিক্ষা চেয়ে কিয়ামত পর্যন্ত হায়াত নেওয়ার পরে এবার সাথে সাথে শয়তান চোখ উল্টায় দিল, আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করে বলো আল্লাহ চ্যালেঞ্জ। আল্লাহ বলেন কি চ্যালেঞ্জ? তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, তো চ্যালেঞ্জ করতিস কি? তখন শয়তান বলতেছে কলা ফাবিমা আগওয়াইতানি, এই আদমের কারণে তো আমি জাহান্নামী হয়ে গেছি। কথা সত্যি না মিথ্যে? আল্লাহ বলেন হ্যাঁ সত্যি, আদমরে সিজদা দিতে বলেছি তুই দিসনি, এই কারণে তোর আমি অভিশপ্ত মানা দিছি কিয়ামত পর্যন্ত। শয়তান বলল আচ্ছা তাই যদি হয় তাহলে তোমার সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়ে যায়। কি হবে? এই চ্যালেঞ্জটা হলো আলা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ তোমার একটা জান্নাতের পথ আছে না? আল্লাহ বলেন হ্যাঁ জান্নাতের পথ তো আছে। শয়তান বলে লাআকুদান্না, শয়তানের এলেম যে কত, সমগ্র পৃথিবীর আলেম ওলামা হাজি গাজী সব মানুষের এলেম যদি এক করা হয় শয়তানের এলেমের সাথে বেশি হবে না। কথা কি বুঝেছেন? ও লাম লাগাইছে, কি বেরেন আর কি এলেম ওরছে। লাআকুদান্না, অবশ্যই অবশ্যই আমি বাধা দেব। আমি কি করব? আমি বাধা দেব। লাআকুদান্না লাহুম, আমি বসে থাকব। সিরাতাকাল মুস্তাকিম, তোমার ওই যে জান্নাতের পথ আছে এই পথের মাঝখানে আমি শয়তান বসে থাকব। অবশ্যই অবশ্যই আমি বসে থাকব, আমি বাধা দেব, আমি দেখে ছাড়বো তোমার কোন বান্দারা দেখি রমজান মাস পায় ওরা রোজা রাখে, আমি তাই একটু দেখবো। নাউজুবিল্লাহ বলেন। তোমার কোন বান্দারা ফজরের আজান হয়ে গেলে ওই নামাজে আসবে মসজিদি খেতাবালির সাইডে, আমি একটু দেখবো এই কারা আসে। কি? শয়তান। শয়তান বলছে আল্লাহ তাআলা জোহরের আজান হয়ে যাবে, আমি দেখবো দেখি কারা কাজ কাম ছেড়ে জোহরের নামাজ জামাতে পড়বে, আমি একটু দেখবো। এরপরে আসরের সময় গরু বাছুর ফেলায় কারা জামাতে নামাজ পড়বে, আমি দেখবো। এরপরে রমজান, এরপরে সন্ধ্যাবেলায় চা খা বাদ দিয়া কারা জামাতে নামাজ পড়ে, আমি দেখবো। এরপরে ইশার আজান যখন হয়ে যাবি কারা কারা ঘুম না পড়ে জামাতে ইশার নামাজ পড়বে, আমি একটু দেখবো। আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। শয়তান চ্যালেঞ্জ করছে। এরপরে শয়তান বলছে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান আল্লাহকে বললেন ফাবিইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম। কার কসম? তোমার ইজ্জতের কসম। ক্বালা ফাবিমা আগওয়াইতানি ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম, এখানে নাম লাগাইছে। শয়তান বলছে অবশ্যই অবশ্যই আমি সব বান্দারে সব বনি আদমরে জাহান্নামে নিয়েই ছাড়ব। নাউজুবিল্লাহ। এই চ্যালেঞ্জ কে করলো? এখন প্রশ্ন শুধু শুনলে হবে না, আল্লাহ তাআলা ইবলিস শয়তান ইবলিস আল্লাহর দরবারে প্রথমে ভিক্ষা চালো,
যে আল্লাহ তুমি আমার ভিক্ষা দাও, এই হায়াত কেমন? আল্লাহ দিলেন। আচ্ছা, দেওয়ার পরে শয়তান চ্যালেঞ্জ করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ কি জানতেন না যে এই শয়তান কেন এই হায়াত চাচ্ছে? কি আল্লাহ জানতেন না? আল্লাহ জাইনে শুনে কেন ওরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন? কি প্রশ্ন আছে না? আল্লাহ জানতেন যে ও হায়াত নিয়ে তো আমার বান্দাদের সব শেষ করে দেবে। এই জাইনে শুনে আল্লাহ কেন এই শয়তান রে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন? এক প্রশ্ন। দুই হলো, এই যে শয়তান কিয়ামত পর্যন্ত যে হায়াত নিল, শয়তান যে চ্যালেঞ্জ করে দিল, ক্বালা ফাবিমা আগুওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। প্রথমে ভিক্ষা চায়, ও পরে যে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো, এর কারণ কি? প্রথমত ভিক্ষা চায় নিল এই হায়াত নাকি? নেয়ার পরে শয়তান কেন চোখ উল্টোয় দিল? এরপরে কেন আল্লাহর কাছে সে চ্যালেঞ্জ করলো? শয়তানের প্রশ্নের উত্তরটাই আগে দিই। শয়তান জানে। শয়তান কি? শয়তান আল্লাহরে আমায় গেছে বেশি চেনে না আমরা বেশি চিনি? বলেন তো। শয়তান আল্লাহরে বেশি চেনে না? হাজার হাজার কোটি কোটি বছর এই শয়তান আল্লাহর ইবাদত করেছে। ওর সমগ্র আসমানে যত ফেরেশতা, সব ফেরেশতাদের শিক্ষকতা করেছে। জান্নাতের ভিতরে যে বড় চেয়ার, ওই চেয়ারে ও বইছে, তাও আল্লাহরে বেশি ভালো চেনে না? এই শয়তান চেনে যে আল্লাহ কেমন। এই জন্য শয়তান প্রথমে আল্লাহ দরবারে ভিক্ষা চেয়ে যে হায়াতে কিয়ামত পর্যন্ত নিল, এরপরে চ্যালেঞ্জ করলো। এর কারণ হলো শয়তান আল্লাহকে চেনে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। শয়তান আল্লাহকে চেনে যে আল্লাহ একবার যেই কথাটা বলবেন, পশ্চিমকালেও এই কথার নড়াচড়া হবে না। ওই যে আল্লাহ যে ওরা বলেছে, হ্যাঁ তোর কেমন হায়াত দিলাম, আল্লাহ বইলে ফেলিছে না এগুলা? কলা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন কলা ইন্নাকা মিনাল মুনজিরিন। হ্যাঁ তোর দিলাম, যা। এই কথা আল্লাহ বলেছে না? এই বলার সাথে সাথে ও বুঝে ফেলাইছে আল্লাহ যে আমার কেমন পর্যন্ত হায়াত দিছে, এই হায়াত আর কোনো দিন একটা সেকেন্ডও আল্লাহ কমাবে না। কাজে আমি আল্লাহর দরবারে এখন চ্যালেঞ্জ করি আর নাই করি, আল্লাহ আমার হায়াত আর কমাবে না। সুবহানাল্লাহ। ও চেনে যে আল্লাহর ওয়াদা কোনোদিন কি হয় না, বর খেলাফ হয় না। এই জন্য চ্যালেঞ্জ করে। এখন আল্লাহ কেন রে এই জাইনে শুনে হায়াতটি দিল? শয়তান এবার আল্লাহকে বলছে, আল্লাহ হায়াত তো কিয়ামত পর্যন্ত দিলে, আমি তো কোনো বান্দারে জান্নাতে যেতে দেব না, আর একটা কথা বলবো। আল্লাহ বলে, হ্যাঁ বল, তারপর আমি বলবানি। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, এইবার শয়তান বলছে, আয় আল্লাহ তাআলা, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে বলছে, আয় আল্লাহ তাআলা শোনো, তোমার যে বনি আদম, এর ডান পাশ থেকে আমি আক্রমণ করব। কোন পাশ? ডান পাশ থেকে আক্রমণ করব। তোমার বান্দাদের বাম পাশ থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, পিছন দিক দিয়ে আক্রমণ করব। চতুর্মুখী হামলা করে আল্লাহ এই পবিত্র রমজান মাস পার হয়ে যাবে, ওরে জান্নাত কামাই করার সুযোগ আমি দেব না। এই সুযোগ আমি ওরে দেব না। এই 11টা মাসেও আমি ওর সুযোগ দেব না। এবার আল্লাহ তাআলা বললেন যে তোর আর কোনো কথা আছে? শয়তান বলল, না, এই পর্যন্ত, আর দরকার নেই আমার। আমার কি আর দরকার? এবার আল্লাহ তাআলা বললেন, হে শয়তান শোন, চতুর্মুখী হামলা করবি, এই ক্ষমতা আল্লাহ আমি তোকে দিলাম। এরপরে জান্নাতে যেতে দেবি না, সব জাহান্নামে বানায় দিবি। ঠিক আছে, ক্ষমতা আমি দিলাম। এইবার তুই শোন, 2টা দিক বাকি আছে। কয়টা দিক বলেন? 2টা দিক। এই 2টা দিকই তুই কোনোভাবে আমার বান্দাদেরকে হামলা করতে পারবি না। তার ভিতরে একটা দিক হলো পায়ের দিক, নিচের দিক, আর একটা দিক হলো মাথার উপরের দিক। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, শয়তান শোন, চতুর্মুখী হামলা করবি কর,
এরপরে আমার বান্দাদেরকে জান্নাতে যেতে দিবি না, ঠিক আছে? এইবার তুমি শুনে নে, আমার কোনো বান্দা যদি জীবনের কোনো এক সময় ফিরে আসে, কি আসে বলেন? সারাটা জীবন সে জিনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, মদ, সুদ, ঘুষ, যত রকম অবিচার আছে, যত রকম অন্যায় কাজ আছে, সব করেছে তোর কথা মতো, তুই করাইছিস বলে করেছে। কোনো এক সময় যদি আমার কোনো বান্দা ফিরে আসে, কি আসে বলেন? ফিরে আসে, যদি মনে করে আল্লাহ, যদি মনে করে যে সারা জীবন আমি অন্যায় অপরাধ করেছি, মৃত্যুর পরে তো আমার জাহান্নামে যাওয়া লাগবে, এইটা কোনো মতে মনে করে আমার কোনো বান্দা যদি আমার দরবারে দুহাত তুলে বলে আল্লাহ, সারা জীবন অন্যায় করেছি, গুনাহ করেছি শয়তানের কথা মতো, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, আমি তো চিরজীবনের মতো স্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবো। আয় আল্লাহ তাআলা, আমি তো জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না রে আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইবলিসকে বললেন, হে ইবলিস তুই শোন, আমার কোনো বান্দা যদি আমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বলে একটা ডাক আমাকে দেয়, তাহলে আমি আল্লাহ তাআলা উপর থেকে তার দোয়া কবুল করি, তার নামটা জান্নাতি বান্দাদের খাতায় লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহ বললেন তুই যা করবি কর। আল্লাহ জানতেন যে ও এই হায়াত নিয়ে এই করবে, এই জাইনে বুঝেই তো আল্লাহ ওরে হায়াত দিলেন। আল্লাহ তো জানেন ও তো উপরের দিকে আর নিচের দিকে ওর কোনো ক্ষমতা না। এই জন্য আল্লাহ বললেন কোনো এক সময় আমার কোনো বান্দা যদি ফিরে আসে আমার দরবারে হাত পাতে, তাহলে শোনে মাথার উপরের দিক থেকে আমি ওর দোয়া কবুল করে ওর সাথে সাথে জান্নাতি বানায় দেব। যাই হোক, এই পবিত্র রমজান মাস হলো গুনাহ মাফের মাস। আলোচনা অনেক আছে। যাই হোক, আমরা যা কিছু আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা ইফতারি দেবেন, ভাইজান 2 মিনিট, এই ইফতারির ব্যাপারে হাদিস একটু বলা দরকার। কারণ হলো যে অনেকে ইফতারি দিতে চায় না, আছে না, এর মর্যাদা সে বোঝে না, জানে না। যে ব্যক্তি ইফতারি দেবে তার 4টে উপকার হবে। কয়টা উপকার হবে? 4টা উপকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিস, 1963 নম্বর হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব হাদিসের ভিতরে হাদিসটি আছে। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি ইফতারি দেবে রমজান মাসে 4টে উপকার। তার একটা উপকার হলো যতগুলি মানুষকে সে ইফতারি করাবে, এই মানুষদেরকে আল্লাহ তাআলা এই রমজানের এই রোজা রাখার কারণে তো একটা সওয়াব তাকে দেবে, দেবে না? সারাটা দিন আমরা যে রোজা রাখলাম, রোজার একটা সওয়াব আছে না? রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি ইফতারি করাবে, যত মানুষকে ইফতারি করাবে, এই মানুষগুলির এই একটা রোজা রাখার কারণে যে সওয়াব আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে দান করলাম, যে ব্যক্তি ইফতারি করাবে, এই সব সওয়াব এর এক একটা অংশ ইফতারি দাতার আমলনামায় আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। কথা ভালো করে মনে হয় বুঝতে পারেন। মনে করেন 20 জন লোকরে ইফতারি করালো, আজকে 20 জন লোকে রোজা রাখার কারণে একটা সওয়াব আল্লাহ দিচ্ছেন না? এই 20 জন লোকের যত সওয়াব, এই সওয়াবের সম্পূর্ণ একটা অংশ ইফতারি দাতার আমলনামায় আল্লাহ দেবেন। এই হলো 1 নম্বর উপকার। 2 নাম্বার হলো কিয়ামতের ময়দানে এই যারা ইফতারি করবে, যারা কি ইফতারি করবে, আমরা যারা আপনার ইফতারি করব, কিয়ামতের ময়দানে এই রোজাদারের আল্লাহ দরবারে সুপারিশ করবে, আল্লাহ সারাটা দিন রোজা রাখিলাম, কত কষ্ট হয়েছিল, সন্ধ্যাবেলায় ইফতারি টাইমে এই যে তোমার এই বান্দা এই রমজান মাসে আমাদেরকে ইফতারি করাইলো, পেট ভরে খাওয়াইছে, আল্লাহ কত যে আমাদের ভালো লাগিল। আল্লাহ আমাদের একটা কথা আছে, আল্লাহ বলবেন বলো দ্রুত, আল্লাহ কি বলবেন? দ্রুত বলো। তখন এই বান্দারা বলবে, আল্লাহ তোমার এই বান্দা তো আমাদেরকে ইফতারি করাইলো, এই জন্যে আমাদের কথা হলো, আমাদের সুপারিশ হলো তোমার এই বান্দারা তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সাথে সাথে এই রোজাদারদের দোয়া কবুল করে জান্নাতি বানায় দেবেন। সুবহানাল্লাহ।
মিশকাত শরীফের হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে ব্যক্তিরা ইফতার করলো, যারা ইফতার করলো, ইফতার করার কারণে এক একটা লুকমার বিনিময়ে বহুত পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা ইফতার দাতার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। মনে করেন আপনি আমার ইফতার দিলেন, আমি তো আমার ইফতার 1 লুকমায় খাই ফেলাবো না, 1 লুকমায় খাবো নাকি? আমি যদি 20 লুকমায় খাই, তাহলে 20টা বহুত পাহাড় পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। কথা কি বুঝেছেন? এইভাবে যত মানুষদেরকে আমরা ইফতারি করাবো, এর একটা অংশ নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। যাই হোক, আর বলার সময়